আমরা যখন প্রেম করতাম তখন সুন্দরীরে কইছিলাম যার কত ফোনে কত কয় বউ হইবা বউ। সারাদিন কাজে ব্যস্ত, তাই তোমার সময় দিতে না পারলেও রাইতে বাড়ি ফেরার সময় তোমার পছন্দের লাল গোলাপ চকলেট আইসক্রিম নিয়ে তোমার কুলে মাথা রেখা ভালোবাসি কইতে পারো। তাই আজকে গেছিলাম পুন্ডি বাড়িতে। তো ব্লগটা কিছুদিন আগে শুট করা ছিল, তবে আপলোড করার সময় পেতেছিলাম না, তো ভাবলাম যে আজকে আপলোড করি। পুন্ডি বাড়িতে অষ্টমী মেলা হয়, সেই অষ্টমী মেলাতে আমি গেলাম। ওইখানে জায়গা আমার ভীষণ ভালো লাগছে, সুন্দর এত খুশি হয়েছিল, বাহ কি সুন্দর জায়গা, আমি বেশ মজা পাইছি। তারপরে নামলাম, নাইমা মেনু কার্ড দেখলাম, আর মেনু কার্ডে খাওয়ার জিনিসের দামগুলো ঠিকই আছে, যেটুকু হইতে লাগে ততটুকুই আছে, কোনো দাম এক্সট্রা কোনো বেশিও ধরে নাই। মানে জায়গা হিসেবে আমি হয়তো ভাবছি যে দামটা হয়তো বেশি লাগাইবো, কিন্তু না, অ্যাকচুয়ালি যেটা বাজারের দাম এটাই আছে। তারপর না ওইখানে কিছু ফ্যান আছে, মানে আমি আসার আগের দিন ইনস্টাগ্রামের মধ্যে স্টোরি দিয়েছিলাম যে আমি পুন্ডি বাড়ি অষ্টমী মেলাতে যাইতেছি। তারপর আর ওখানে দেখছিল, তো দেখার পর এখানে আসছে, তো আসার পরে বেশ ভালো লাগছে, অনেক কয়জনই আসছিল। তো আসার পরে সেলফি টেলফি উঠলো, আমার সঙ্গে একটু সুন্দরীর সঙ্গে উঠলো। তো উঠার পরে একটা জিনিস আমার মানে সে ভীষণ ভালো লাগছে যে ওরা বাজারে গেছে, যাই সুন্দরীর জন্য একটা টেডি বিয়ার কিনা এনা সুন্দরীকে দিছে। আর এই হচ্ছে ভালোবাসা, বুঝছো? মানুষ আমাদেরকে এখন এত 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 ভালোবাসে যে এগুলো দেখার পরে না, সত্যি কথা বলতেছি, ভিতর থেকে একটা আলাদা রকমের শান্তি। নিচে লেখা আছে নো ফার্মার্স নো ফুড নো ফিউচার। কথাটা কিন্তু খুব মানে দামি কথা, বুঝলা?